দেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাকে এক নজর দেখতে প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন সাধারণ মানুষ থেকে শুরু করে বিএনপির নেতাকর্মীরা। রবিবার সকাল থেকে এই হাসপাতালের সামনে ভিড় জমান অনেকে। তারা বলেন, আমরা শুধু দোয়া করতে এসেছি, তিনি যেন সুস্থ হয়ে আবার আমাদের মাঝে দ্রুত ফিরে আসেন। আমরা দলের পক্ষ থেকে দোয়া করছি তার জন্য। হ্যাঁ, আজকে সন্ধ্যার পরে আমাদের দোয়ার একটা আয়োজন আছে। দুপুরে করাইল বস্তিতে যে খাবার আয়োজনটা আছে, ওটা বেগম জিয়ার উদ্দেশ্যে গরু জবাই করা আমরা একটা করেছি। আমাদের শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় খাওয়াবো, তাদেরকে দোয়া করার জন্য আহ্বান জানাবো। সে কোনো দিন তার নিজে চিন্তা করছে না, তার ছেলে সন্তানের চিন্তা করছে না, তার উন্নয়নের চিন্তা করছে না, তা ভালো থাকবে সেই চিন্তা করে না। চিন্তা একটা করছে কি, বাংলার জনগণে শান্তিটা থাকবে, বাংলার জনগণে গণভোটের অধিকার পাইয়া গণতন্ত্র ফিরে পাবে, যাত্রার ভোট দিবে সে তার অধীনে, এই চিন্তা ভাবনা করে ভালোবাসছেই গেছে। কিন্তু তার বিনিময়ে আমরা কাজ পর্যন্ত তাকে কিচ্ছু দিতে পারি না। সেই জন্য আমি ডাক্তার কাছে জানতে পারছি তার সমস্যা হয়েছে ফুসফুস এবং কিডনি। আমি চিন্তা করছি আমার একটা কিডনি, আমার একটা ফুসফুস যদি আমার গণতন্ত্রের মার যদি অঙ্গের কোনো কাজে লাগে, আমার নিজে ধন্য মনে করব। ব্যক্তি হিসাবে উনি খুবই ভালো। দেশের মানুষের জন্য উনি যা করেছেন, উনি চিকিৎসার জন্য যায় না, দেশ ছেড়ে যায় না, অনেক অত্যাচার উনি সহ্য করেছেন। ওনার ছেলে হারাইছেন, এক ছেলে আজকে 17-18 বছর বাহিরে। এত অসুস্থতার মাঝেও ওনাকে এখানে ভর্তি করা হয়েছে, বাংলাদেশের চিকিৎসার উপরে ওনাকে রাখা হয়েছে। এই জন্য আমরা সবাই ওনার জন্য দোয়া করি। সারা দেশের মানুষের জন্য কাছে আমি দোয়া চাই। খালেদা জিয়া খুব ভালো লোক ছিল এবং দেশ নেত্রী ছিল। সে তার সব কিছু ছাড়লেও দেশ ছাড়ে নাই। অনেকে বলছে যে আপনি এই দেশে কেন আছেন, সে বলছে না, আমার এই দেশে জন্ম, এই দেশেই মৃত্যু হবে আমার। আমি এই দেশ ছেড়ে কোনো দেশে যাব না, আমি এই দেশেই থাকবো। মায়ের মতো একজন নেত্রী, খবর শুনেই ঢাকার বাইরে থেকে চলে এসেছি। দেশবাসীরও উচিত তার জন্য দোয়া করা। আমাদের দেশনীতি বেগম খালেদা জিয়া অসুস্থ, তাকে আমরা হয়তোবা আমরা ভিতরে যেয়ে দেখতে পারবো না, কিন্তু আমরা পাশে থেকে এখান থেকে তা দোয়া করব। আল্লাহ পাক যেন তাকে রোগ মুক্তি দিয়ে সুস্থ করে আবার জনগণের কাতারে নিয়ে আসে। বেগম খালেদা জিয়ার জন্য যে দোয়া হচ্ছে, ইনশাআল্লাহ আমি মনে করি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আপুসীর নেত্রী খালেদা জিয়া, উনি নিশ্চয়ই এই জনগণের, সাধারণ মানুষের, মেহনতি মানুষের দোয়ায় উনি সুস্থ হয়ে উঠবে। আইসিইউতে ভর্তি আছেন সেই কথা শুনেই কিন্তু আমরা সেই চট্টগ্রাম থেকে ছুটে এসেছি। আজকে আমরা সারা বাংলাদেশে আপামর জনগণ, সারা বিশ্ব থেকে আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছেন। উনি বিগত সরকারের আমলে অনেক নির্যাতিত হয়েছেন এবং উনি গণতন্ত্রের মা। তারপরও এত নির্যাতনের পরেও উনি এ দেশ ত্যাগ করেন নাই। এই 18 কোটি মানুষ এবং জনগণের জন্যই উনি এই দেশে রয়েছিলেন। যে পরিমাণ ভালোবাসে মানুষ, কোটি কোটি মানুষ, তাদের দোয়া আছে, তাদের ভালোবাসা আছে দেশবাসীর। খুব শীঘ্রই উনি সুস্থ হয়ে যাবে, এটাই আশা করি, এটাই হবে ইনশাল্লাহ। বিএনপির নেতাকর্মীরা জানান, খালেদা জিয়া কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি, এজন্য তাকে আপসী নেত্রী বলা হয়। আপসী নেত্রী কোনো সময় উনি আপোষ করেননি। উনি সবসময় দেশ জাতির কথা ভেবেছেন। এখন উনি অসুস্থ অবস্থায় অসুস্থর সাথে লড়তেছেন, বিছনায় আগের থেকে অনেক ভালো আছে ইনশাল্লাহ। সারা দেশের মানুষ ওনার জন্য দোয়া করতেছেন। উনি এখন অনেকটা সুস্থ এবং আস্তে আস্তে আরও রিকভারি করতেছে। উনি বিদেশ যাওয়ার মতন অবস্থা হলেই ওনাকে বিদেশে নিয়ে যাওয়া হবে। যেহেতু গতবার লন্ডন গিয়েছিল, ওখান থেকে অনেকটা সুস্থই আসছিল, আবার ওই লন্ডনে ওই হসপিটালে উনি যাবেন। ওনার সন্তান আমাদের নেতা জনাব তারেক রহমান ওনার জন্য অধিক আগ্রহ অপেক্ষা করছেন। মায়ের জন্য সন্তানের অপেক্ষা আপনারা তো বুঝেন। তো উনি গেলে ওনার চিকিৎসা শেষে আমাদের নেতা তারেক রহমান মাকে নিয়ে দেশে ফিরবেন, এটা আমরা শুনেছি। 80 বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতা সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। গত রোববার শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। তিনি এখন হাসপাতালের সিসিইউ ইউনিটে রয়েছেন। রাজিবুল ইসলাম, ঢাকা জার্নাল, ঢাকা।